একটা বেটাকে ডাকলেন আব্দুল মুত্তালিব। বেটাটার নাম হলো হযরত আব্বাস। আব্বাস রে, আমি সব সহিতে পারি রে বেটা, পারি না খালি বিধবা আমেনা চোখের পানি সহিতে পারি না রে বেটা। আমেনা কান্দে রে, তার একমাত্র বেটা 1 মাস যাওয়া হয়ে গেল, যার কারণে কান্দে রে। এটা যা একটু তাড়াতাড়ি করে বেটা দেখে, তোর ভাতিজা হলো, আমার পোতা হলো, আমেনার বেটা হলো, 1 মাস যাওয়া হলো, কেমন আছে একবার দেখে সে তার মাকে বল, আমাকে বল, তবেই তারা শান্তি পাবে রে। আব্বাস বলে, আব্বা গো, আপনি যেতে বলবেন আর আমি যাব না, এটা হয়? আমি নিশ্চয় যাব আব্বা, নিশ্চয় যাব। তবে আব্বা একটা কথা হলো কি, একটা আমার শর্ত আছে। বাপ ভাবলো যে শর্ত বলতে কিছু টাকা পয়সা চাহাবে, 100 কিলোমিটার রাস্তা যাবে তো কিছু রাস্তা খরচ হয়তো টাকা পয়সা চাইবে, কিন্তু না, টাকা পয়সা চাইলো না। বলে, আব্বা গো, টাকা পয়সা সোনা চাঁদি দানা কিচ্ছু লাগবে না, হীরা মণি মুক্তার দরকার নেই, তবে আব্বা গো আমাকে যেতে দিলে একটা তালোয়ার দেওয়া লাগবে। তালোয়ার? বাবা ওই যে তালোয়ার কি করবে রে বেটা, তোকে রাজ্য জয় করতে পারে, লড়াই করতে পারে, তালোয়ার কি করবে? রাস্তা খরচে কিছু খাবি দাবি, টাকা চাবি, তা করে তালোয়ার দিতে হবে। বলছে, আব্বা গো মায়ের বেড়ে ধরবেন নাই, আব্বা রাস্তায় যে যাব আমি একাই যাব বিদেশ জায়গা, আবার সেখানে কেউ সঙ্গের সাথে থাকবে না। আব্বা জান, ওই তালোয়ারটা আমি খাপের মধ্যে ভরে রাখবো, আমাকে যদি কেউ মারে কাটে আত্মরক্ষার জন্য কাজ হবে, এই কারণে তালোয়ার খানা চাই। বলছে, বেটা তালোয়ার না হয় তোকে দিয়ে দেবো, তুই যদি কাউকে মারে দিস, কাটে দিস, কে সবে আমার ওপরে? কেনে ছেলে মানুষকে তালোয়ার দিয়েছিলাম, গার্জেনের দোষ। কাউকে মারবি না, কাটবি না। আব্বাস বলে, আব্বা গো আমি কাউকে মারবো না, কাটবো না, কথা পাক্কা দিয়ে দিলাম, তবে একটা কথা সত্য কথা শোনে না আব্বা হুজুর, আমি কাউকে মারবো না, অন্যায় ভাবে কেউ যদি আমাকে এমনি করে ছুঁয়ালে তো এই দেহুতে তার মুন্ডু রেখে আসবো না। এটাও কথা পাক্কা, অন্যায় করলে বিরোধিতা করবো। এটা তো কথা ঠিকই। তালোয়ার দিয়ে দিল, ফাজাম করে খাপের মধ্যে ঢুকিয়ে নিল, চলে গেল। এবার যখন গেল, হালিমার বাড়ি কোনটা চিনে না, একটা মেয়েকে জিজ্ঞাসা করে, এরা মেয়েকে জিজ্ঞাসা করে যে, বহিন রে আমি অনেক দূর থেকে আসছি, 100 কিলোমিটার দূর থেকে, এখান করে হালিমার বাড়ি কোনটা? মেয়েটা বললো, আল্লাহ সুযোগ আজকে দিয়ে দিয়েছে, এই লোকটাই মনে হয় ওই বাচ্চাটার কারণে, যে বাচ্চার কারণে হালিমা বড় লোক হয়ে যাচ্ছে, ওদেরই আত্মীয় স্বজন হবে। এবার লাগান ভাগান করে তিলকে তাল করে বলবো যেন ছেলেটাকে রাগ করে নিয়ে চলে যায়, আর হালিমা জানে বড় লোক হতে না পারে। কত আর দিল খারাপ দেখে, হ্যাঁ কত দিল খারাপ। এক এক লোক থাকে এরকম। মুসা নবীর কালে ছিল এরকম একটা খুব হিংসুক। এই বাবা, মুসা নবীর কালে এরকম একটা খুব হিংসুক ছিল। তোর বিবি বুঝাতো যে দেখেন গায়ের লোকের সাথে একটু ভালো হয়ে চল, কদিন বাঁচবেন গো, 3টা কাপড়ের বেশি কিছু নিয়ে যেতে পারবেন না। তো বলছে, বিবি রে তুই আমাকে যতই আদেশ করেন দিয়ে বোঝা, কিন্তু হিংসা না করলে আমার মনটা ভালো করবে, পেটের ভাত হজম হয় না। বিবি বলে তো করে বেড়াগা, কিন্তু গরিব মানুষ। তো মুসা নবীর সঙ্গে দেখা একদিন ওই গরিবটার, ওই হিংসুকটার। তো মুসা নবীকে ঘিরে নিয়েছে, হুজুর দাঁড়ান দাঁড়ান হুজুর দাঁড়ান। কি হলো? বলে, হুজুর আমি তো আপনার উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কলমা পড়েছি। বলে, ভালো, তো আল্লাহকে একটু বলেন তো যে আমি কিরকম গরিব হয়ে থেকে যাবো, না কিছু মাল করে মিলবে? হ্যাঁ, তোর পাহাড়ে তো আপনি কথা বলেন আল্লাহর সাথে, একটু বলিয়ে। আচ্ছা ঠিক আছে বলবো। চলে গেলেন তোর পাহাড়ে, এক খেজুর গাছের তলে কথা হয়েছে আল্লাহর সাথে। আল্লাহ সব কথা কহেলে এটা বলছে যেরকম আপনার একটা বান্দা আছে খুব গরিব, তো হিংসু খুব বটে, তো আমাকে বলেছে আমার ব্যাপারে একটু বলিস, আমার কি মালধন কিছু হবে না, এরকমই থাকবো, কিছু চাইছে গো আল্লাহ। তা আল্লাহর কি আর কিছুর কমই আছে নাকি? আল্লাহ বলে, এই নূরের ফেরেশতা কাজ করতো, ওই জান্নাতে টাকে দেখবি একটা কালো রঙের মতি আছে, ওই কালো রঙের জিনিসটা দিয়ে দেখে। তাই সে বললো যে লেন, মুসা নবীকে দিল। তো দেখছে কয়লার মতো একটা পাথর ছোট্ট। মুসা নবী মনে মনে চিন্তা করছে যে হিংসু করে হিংসু, আর এটুকুন কয়লার মতন পাথর নিয়ে কি করবে? 2-4 বানির টাকা দিত, একবার বুকটা খুশি করে দিতাম। তো দিচ্ছে কয়লা, ও হিংসুক তো নিবে না। তো আল্লাহ তো অন্তর্যামী, মুসার মনে যে গাহিছে গেলে, কিন্তু আল্লাহ বুঝে নিয়েছে। আল্লাহ বলছে, মুসা কি গাহিছ? পাথরটা কালো, কিন্তু তার ভিতর যে আলো আছে তুমি জানো। হ্যাঁ হ্যাঁ, মশা পাথরটা ছোট, কিন্তু এটা জেনে রাখার কারিশমা বহুত আছে। আল্লাহকে এটা তোমার জানা নেই কি কারিশমা আছে? আসলে লোকটা খুব হিংসক, তো লিবে কি লিবে না তার লেগে গাহাগাহি করছে না, আপনি অন্তর্যামী বুঝে নিয়েছেন।
তো বলছে এক কাম করিও, ওই হিংসুকটাকে যখন পাথরটা দিবা, ও নিতে চাবে না, ওকে বুঝিয়ে বলবা যে তুই লে, আর যখন তুই যা বলে মাটিতে ঘুষবি আল্লাহ তোকে তাই দিয়ে দিবে। যা, বড় লোকে তা দেরি হবে। আসলো, মুসা আলাইহিস সালাম ডাকলেন, এই হিংসুক এদিকে আয়, তোর ব্যাপারে কথা বলেছিলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর দিয়েছিলেন, পাথরটাকে নিয়ে বলছে টাকা পয়সা দেয়নি, কিছু দেয়নি, শুধু একটা পাথর দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, দেখ তোর মতো আমিও ভেবেছিলাম, শোন এই পাথরটা তুই মাটিতে যখন যা বলে তুই ঘুষবি আল্লাহ তোকে তাই দিয়ে দিবে। যদি বলি যে আল্লাহ আমার এখন দোতলা বাড়ি দিয়ে দাও, তোর বলতে দেরি বাড়ি হতে দেরি হবে না, আল্লাহ কোন বললে হয়ে যায়, ফায়া করে ধ্বংস হয়ে যায়। এইবার আর খুশি, আর যাবি কুঠে, চাপড়ে ধরেছে পাথরটা। তো মুসা নবী বলছে, দাঁড়া, আর একটা কথা আছে, দিল হিলা কথা। কি কথা? বলে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তুই যখন ঘুষবি পাথরটা হুঁশ করে ঘুষিস। কেন? বলে তুই যদি বলে আল্লাহ গো আমার একটা আল্লাহ তুমি একতলা বাড়ি দিয়ে দাও, মজবুত পিলারওয়ালা বাড়ি একতলা দিয়ে দাও, তুই বলতে দেরি বাড়ি হতে দেরি নাই, তোর একতলা বাড়ি হবে কিন্তু গোটা গুরুদাসপুর ওয়ালার দোতলা বাড়ি হবে। কি বললেন? আমি চাহে আনানো, আমি ঘুষবো, আমার একতলা হবে আর গোটা গ্রামের লোকের দোতলা বাড়ি হবে। তোবা ঘুষবো না, আমার হিংসুক নামটাই তো জগৎ থেকে মুছে যাবে। তাহলে দরকার নাই কাঁচা বাড়িতে ঘুমাবো। তোর মায়া লোকে তো আবার লোভ বেশি, তোর বিবিটা বলছি একটু ঘোষণ না গো, এক ঘোষণ দেও না গো, যদি এখন বাড়ি হয়ে যেত ভালোই। বলে দাঁড়া রে, কাঁচা ঘরে থাকবো তাও ভালো, আমি ঘুষবো আর আমার একতলা হবে, গায়ের লোকের দোতলা, ভালোই মজা, বিনা খাটির দোতলা বাড়ি, দরকার নাই ঘুষবা। দরকার হলে চেন্নাই বোম্বাই ব্যাঙ্গালোরে যাবো, কাম করে টাকা নিয়ে এসে বাড়ি করবো তাও ভালো, গায়ের লোকের দোতলা হইতে দেবো না। এত আর ভিতরে হিংসা গো।